আল্লাহ বলছেন আমার নাফরমানি করবে না, পৃথিবী তোমাকে রক্ষা করবে। এই পৃথিবীতে যা আছে সব আমার সৈনিক। কোন তোমার ঘাড় ধরবে আর কোন তোমাকে কুলে উঠাবে। ভাগের উপরে বৈশা বৈশা সফর করবে এমন লোক আছে, এমন লোক আছে বাঘে দেখে লাভ দেয় খেয়ে ফেলে রক্ত। কারণ কি? ওইটাই, তুমি তোমার খালেককে চিনো কিনা। তোমার এমনি সৃষ্টি করেছে, তোমাকে তো চিনে, ও মহাব্বতে তোমারে তৈরি করেছে, সারা পৃথিবীর সৃষ্টির উপরে তোমার মর্যাদা দিচ্ছে। সেই জ্ঞান কাজে লাগায় খালেককে তাকে চিনছ, নাকি অর্থের পিছনে পড়ে তাকে ভুলে গেছে, নাকি নারীর পিছনে পড়ে তাকে ভুলে গেছে, নাকি পদের পিছনে পড়ার কারণে সব ভুলে গেছে, আর জুলুম অত্যাচারে নিজের দিকে এর বাইরে যাই করা জুলুম। আগে খালেককে, স্রষ্টাকে, খালিকুল আরদি ওয়াস সামাকে, খালিকুল বাহরে ওয়াল বারকে জানতে হবে। ওই আলোকে, ওই দৃষ্টিকোণ থেকে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করিয়া কদম। এটাকেই বলে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষায় নাই, যে শিক্ষায় তার স্রষ্টাকে পরিচয় করায় না, এটা শিক্ষা নয়, কুশিক্ষা। আপনারা ভয় পেতেছেন। মুসলমান আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন না কুশিক্ষা দিবেন? সুশিক্ষা না কুশিক্ষা? ওই শিক্ষা, যে শিক্ষা আল্লাহকে চেনা যায় ওইটা, না যে শিক্ষায় আল্লাহ থেকে বিমুখ করে, আল্লাহকে অস্বীকার করে। কোন শিক্ষা? কে করবে এটা? কে করবে? আপনার সন্তানকে কোথায় পড়তে দিয়েছেন? মাদ্রাসার নাম শুনলে নাকে গন্ধ লাগে, কোরআন পড়ার কথা শুনলে নাকে গন্ধ লাগে। আর যেখানে আল্লাহর অস্বীকৃতি শিক্ষা দেওয়া হয়, ওখানে যদি আপনার সন্তানকে পড়াইতে পারেন, অনেক বেশি নিজেকে বাহাদুর মনে হয়। এই যদি মুসলমানের কাজ হয়, এই দেশে ধ্বংস, জুলুম, অত্যাচার ছাড়া কিছুই হবে না, কিছুই হবে না। নির্যাতিত, নির্যাতন, জুলুম ছাড়া কিছুই হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন।